নমস্কার বন্ধুরা, আমি সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাকা পেঁপে দিয়ে দারুণ স্বাদের হালুয়া বানিয়ে দেখাবো। হালুয়া তো আপনারা অনেক কিছু দিয়েই খেয়েছেন, কিন্তু পাকা পেঁপে দিয়ে খেয়েছেন কি? রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, খুবই সুস্বাদু হয়। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাকা পেঁপে নিয়েছি। আর পেঁপেটা যেন একটু শক্ত একটু নরম ওই ধরনের পেঁপে হয়, তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। বেশি নরম হলে রেসিপিটা একটু জল জল হয়ে যায়, আর তখন টানাতেও কিন্তু অনেক সময় লেগে যায়। তাই একটু শক্ত থাকা পেঁপেগুলো নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর এটা টানাতেও কম সময় লাগবে। পেঁপেটার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নেব। সবগুলো পেঁপে ছোট ছোট করে কেটে রেডি করে নিলাম। এখন একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানেই রেসিপিটা বানানোর চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে, সময়টাও কম লাগবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে একটু গরম করে নিয়ে 20টা মতো কাজু আর কিশমিশ নিয়েছি। হালুয়া যেহেতু কাজু কিশমিশ তো একটু দিতেই হবে, না হলে ভালো লাগবে না খেতে। কাজু কিশমিশগুলো এখন একটু হালকা লাল লাল করে ভেজে নেব, তাহলে হালুয়াটা খেতেও ভালো লাগবে। কাজু কিশমিশগুলো হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন আমি নামিয়ে আবার ফ্রাই প্যান বসালাম। ওই ঘিয়ের মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। তেজপাতাটা একটু ভাজা করে নিয়ে তারপর পেঁপেগুলোকে দিয়ে দিলাম। পেঁপেগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে পেঁপেটাও একটু মজে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। পেঁপেগুলোর থেকে কিন্তু অনেক জল বেরিয়ে গেছে, একটা জল জল ভাব এসে গেছে। এখন পেঁপেগুলোকে একটু খন্তাটা দিয়ে চাপিয়ে চাপিয়ে ভেঙে দিবেন ভালো করে, যাতে একটুকু দানা দানা না থাকে, একদম যাতে মিশে যায় ওরকমভাবে একটু পেস্ট করে দিতে হবে। পেস্ট করে নিয়ে তারপর স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে যদি নুন একটু দেন তাহলে মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করে। এখন আরও 5 মিনিটের মতো আমি ঢাকনা লাগাবো না, এইভাবে খুলে মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে থাকবো আর একটু শুকাতে থাকবো। হালুয়া যত শুকনো শুকনো করবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। একটু জল জল থাকলে তখন আর টেস্ট আসবে না। এখন একটু শুকিয়ে নিয়ে তারপর এটার মধ্যে স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম 2 চামচ। যেহেতু পেঁপেটা একটু মিষ্টি ছিল তার জন্য মিষ্টিটা আমি কমই দিলাম। আপনাদের পেঁপে যদি মিষ্টি বেশি থাকে তাহলে ওই আন্দাজে মিষ্টিটা দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন জল জল যেই ভাবটা, এটা কিছুটা সময় শুকিয়ে নিতে হবে। আরও প্রায় 5 মিনিটের মতো নেড়ে নেড়ে চিনিটা যখন ভালো করে গলে গেল আর মিশে গেল, তখন এটার মধ্যে 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। হালুয়াতে কিন্তু এলাচ দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পেঁপে যেহেতু পেঁপের একটা গন্ধ থাকবেই, তার জন্য এলাচটা দিলে পেঁপের গন্ধটাও কিন্তু একদম চলে যাবে, বোঝাই যাবে না এটা পেঁপের হালুয়া বলে। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে শুকাতে থাকবো। ছড়িয়ে ছড়িয়ে শুকাবেন, তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে। শুকিয়ে নিয়ে তারপর কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। কাজু কিশমিশগুলো দিয়ে আরেকটু সময় মিশিয়ে নিয়ে আরেকটু শুকিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি গুঁড়ো দুধ দেব। হালুয়া যেহেতু, হালুয়ার মধ্যে একটু দুধ না দিলে খেতেও কিন্তু ভালো লাগে না, তাই গুঁড়ো দুধ অল্প অল্প করে দিব আর অনবরত নাড়তে থাকবো।
একবারে কিন্তু পুরো দুধের প্যাকেটটা দেবেন না, তাহলে দুধগুলো চাক্কা হয়ে যাবে, সব জায়গায় ভালো করে মিশবে না, আর তখন হালুয়াটা খেতেও ভালো লাগবে না। তাই অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মেশাতে হবে। পুরো দুধের প্যাকেটটাই দিয়ে দিলাম, দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য হালুয়াটা তাড়াতাড়িও শুকিয়ে আসবে। এমনি লিকুইড দুধ দিলে কিন্তু একদম শুকাবে না, আরও বেশি জল জল হয়ে যাবে, তাই এটার মধ্যে গুঁড়ো দুধই দিতে হবে। দুধটা দিয়ে অনবরত নেড়ে নেড়ে আরও 5 মিনিটের মতো শুকিয়ে নিলাম। হালুয়া যত শুকনো শুকনো করবেন খেতে ততটাই ভালো লাগবে, তাই একটু ছড়িয়ে ছড়িয়ে পাতলা করে করে এটা শুকাতে হবে। আর এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখেই করবেন, না হলে নিচে পুড়া লেগে যাবে, পুড়া লেগে গেলে আর ভালো লাগবে না। আমি তেজপাতাগুলো উঠিয়ে নিলাম, নাড়তে একটু অসুবিধা হচ্ছিল, তাই তেজপাতাটা উঠিয়ে দিলাম। এখন এটার মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কড়াই থেকে কিন্তু তাড়াতাড়িও উঠে আসবে আর হালুয়াটা তাড়াতাড়িও জমাট বাঁধবে। ঘিটা নামানোর আগে যদি দেন তাহলে একটা ঘিয়েরও ফ্লেভার থাকবে। ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে নেড়ে আরও 2-3 মিনিটের মতো শুকিয়ে নিলাম। যখন দেখবেন কড়াই থেকে উঠে আসছে হালুয়াটা, তখনই বুঝবেন যে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। হালুয়াটা দেখুন কড়াই থেকে উঠে আসছে। এখন আমি নামিয়ে নিলাম। একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবেন, তাহলে আরেকটু শক্ত হয়ে যাবে আর ভালো করে জমাটো বেঁধে যাবে। আমার এই হালুয়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, যারা পেঁপে খায় না তাদের সাথে একটু শেয়ার করে দিবেন, তাহলে তারাও এইভাবে করে খেতে পারবে। উপর থেকে একটু আমন্ড কুচি করে দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আজকের টিপস, বাদাম অনেক দিন ভালো রাখতে হলে একটু শুকনো কড়াইয়ে নেড়ে রেখে দেবেন, তাহলে বাদামে আর পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার হালুয়ার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।